আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের বাড়ির নম্বর আপনি কিভাবে খুঁজে বের করবেন। আপনারা জানেন বর্তমানে কিন্তু জনগণনা চলছে, তাছাড়াও বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু বর্তমানে কিন্তু বাড়ির নম্বর এটা কিন্তু মাস্ট হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আপনার বাড়ির নম্বরটা কিন্তু জানানো খুবই জরুরি। আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনার বাড়ির নম্বরটা বের করবেন সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন, একটা কথা বলি, আপনার বাড়ির নম্বর শুধুমাত্র কিন্তু আপনার ভোটার লিস্টেই থাকে, অতএব ভোটার লিস্টটা ডাউনলোড করে কিন্তু আপনার বাড়ির নাম্বারটা বের করতে হবে। চলুন দেখে নিই আপনি কিভাবে আপনার ভোটার লিস্টটা ডাউনলোড করে আপনার বাড়ির নাম্বারটা বের করবেন। এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে গুগলে এসে লিখে সার্চ করবেন এনভিএসপি, ঠিক আছে? এনভিএসপি লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে তারপরে দেখতে পাচ্ছেন লেখা আসলো সিটিজেন সার্ভিস পোর্টাল, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটা ক্লিক করলে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ভোটার কার্ডের সেখান থেকে চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এখান থেকে বলছে সিলেক্ট স্টেট, এখান থেকে আপনি আর স্টেটটা সিলেক্ট করে নেবেন, আপনি যে স্টেটের বাসিন্দা। দেখতে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে বলছে রোল টাইপ, ঠিক আছে? এখানে দেখে রোল টাইপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কিন্তু একদম লাস্টের দিকে চলে যাবেন, ঠিক আছে? লাস্টে যে ফাইনাল এসআইআর ফাইনাল 2026 যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনি ক্লিক করে আপনার ক্লিক করে নেবেন, ঠিক আছে? এই লেখাটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে বলছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন, যার যে ডিস্ট্রিক্ট। তারপরে এখান থেকে বলছে অ্যাসেম্বলি এবং কনস্টিটিউশন, আপনার অ্যাসেম্বলিটাও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার যে অ্যাসেম্বলি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি বাংলা ডাউনলোড করতে পারেন, আপনি ইংরাজিতেও যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু ইংরাজি সিলেক্ট করতে পারেন। বাংলাটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনার যে বুথে আপনার ভোট, ঠিক আছে, সেই বুথ নাম্বারটা এখানে বসাবেন। দেখতে পাচ্ছেন বুথ নাম্বারটা বসানোর সাথে সাথে কিন্তু শুধুমাত্র আপনার বুথটা এখানে শো করছে। এবার এইখানটা এখান দিয়ে ক্লিক করে নেবেন, এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। বসানোর পর ডাউনলোড সিলেক্ট পিডিএফ এখানে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেলো। এবার এখান থেকে ডাউনলোড এগেইন করলাম, একবার ডাউনলোড হয়ে গেছে। তারপরে আপনি ওপেনটা কিন্তু করে নেবেন, ঠিক আছে? তারপরে আপনি লিস্টটা ওপেন করবেন, এখান থেকে আপনার নামটা খুঁজে বের করুন। আপনার যেখানে নাম আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বাড়ির নম্বরটা কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে বাড়ির নম্বর, ঠিক আছে? এই বাড়ির নম্বরটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। এবার অনেকের জিজ্ঞাসা যে দাদা আমার বাড়িতে 3 জন ফ্যামিলি মেম্বার, সেক্ষেত্রে 3 জনের 3 রকম বাড়ির নাম্বার। দেখুন, এই 3 রকম বাড়ির নাম্বার হওয়ার জন্য দায়ী কিন্তু আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন তখন আগে কিন্তু বাড়ির নাম্বার নিয়ে এত মানুষ মাথা ঘামাতো না, যে কোনো একটা বাড়ির নাম্বার দিয়ে দিত, সেটা কিন্তু আপনার বাড়ির নাম্বার হয়ে যেত, ঠিক আছে? আপনি যদি আপনার বাবার ভোটার কার্ডটা ভোটার কার্ড করে থাকেন তাহলে সেই সময় যদি সেই বাড়ির নাম্বারটা আপনার বাবার দিতেন তাহলে কিন্তু আপনার বাড়ির নাম্বারটা সেম আসতো, ঠিক আছে? আপনি দেননি সেম, তার জন্য কিন্তু আলাদা আলাদা। সেক্ষেত্রে এখানে হেড অফ ফ্যামিলির যে বাড়ির নম্বর আছে সেটা এখান থেকে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? এবং আপনি পরবর্তীতে যখন সংশোধন করবেন ভোটার কার্ড, সেক্ষেত্রে বাড়ির নাম্বার সবার এক যাতে হয় সেটা কিন্তু করে নেবেন, ঠিক আছে? এভাবে কিন্তু আপনার বাড়ির নাম্বারটা দেখে নিখে আপনি কিন্তু করে নিতে পারেন। আর এই বাড়ির নম্বরটা আপনি কিন্তু ভোটার লিস্ট ছাড়া আর কোথাও কিন্তু পাবেন না, ঠিক আছে? এভাবে আপনার ভোটার লিস্টটা আপনার কেন্দ্রের ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনার নামটা খুঁজে আপনার বাড়ির নম্বরটা দরকার হয় আপনি বাড়ি একটা নোট খাতায় লিখে রাখবেন আপনার বাড়ির নম্বর, যখন দরকার পড়ে তখন আপনি বাড়ির নাম্বারটা তখন লিখে দিতে পারেন, বারবার আপনার ভোটার লিস্ট ডাউনলোড করা লাগবে না, ঠিক আছে? নাহলে বাড়ির কোনো পাশে বাড়ির কোনো ইসে একটা কালো কালি দিয়ে লিখে রাখবেন আপনার বাড়ির নাম্বারটা, আপনি নিজেই লিখে রাখবেন। তাহলে কিন্তু পরবর্তীতে যখন বাড়ির নাম্বারটা দরকার পড়বে খুব সহজেই আপনি বাড়ির নাম্বারটা বলে দিতে পারবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। যদি আপনাদের একটু উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।